ও ভাই, বাইকটা একটু সরাও না, আমার গাড়িটা বেরোতে পারছে না, তুমি একদম রাস্তার মুখে দাঁড়িয়ে আছো। ভাই, আরে ও ভাই, এ কি জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে ছেলেটার, এইভাবে বাইকের মধ্যে শুয়ে রয়েছে। কোনো ডক্টরকে ফোন করবো নাকি? এ কি, ওর ফোনে তো তখন থেকে রিং হয়ে যাচ্ছে, কে ফোন করছে একবার দেখি তো। হ্যালো, কোথায় তুই? কতক্ষণ হয়ে গেল? 30 মিনিট হয়ে গেছে, আমি খাবারটা অর্ডার দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। কি আমার কি সময়ের দাম নেই? তোর এক সময়ের দাম আছে নাকি? আমি অর্ডারটা এক্ষুনি ক্যান্সেল করবো আর কোম্পানিটা তোর নামে কমপ্লেনও করবো। না না দাদা, আপনি অর্ডারটা ক্যান্সেল করবেন না, আর 10টা মিনিট দিন, আপনার বাড়ির সামনেই চলে এসেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি গেটের সামনে দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। একটা কাজ করি, ওর তো শরীরটা খারাপ, একবার লোকেশনটা দেখে নিই, তারপর আমিই না হয় গিয়ে দিয়ে আসবো। এ কি, এ তো আমাদেরই বিল্ডিং এর, আমিই গিয়ে দিয়ে আসি। ওর যখন এত জ্বর, ওকে আর ডাকবো না, 10টা মিনিট রেস্ট নিক। মিস্টার দেবনাথ, আপনার অর্ডার ছিল? তাই নিন। হ্যাঁ, আমার অর্ডার ছিল, কিন্তু আপনি নিয়ে আসলেন ঠিক বুঝলাম না। আসলে কি বলুন তো, আমি গাড়িটা বার করছিলাম, তখন দেখলাম একদম গেটের সামনে একটা ছেলে স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটার গা পুরো জ্বরে পুড়ে যাচ্ছে, একদম দাঁড়াতে পারছে না, বেচারা ঘুমিয়ে পড়েছে। আর আমার এত খারাপ লাগলো, সেই কারণে আমি ভাবলাম ওকে আর বিরক্ত করব না, আমারই তো ফ্ল্যাট, সেই কারণে ভাবলাম গিয়ে একটু দিয়ে আসি, ওর যদি একটু উপকার হয়। বুঝতেই তো পারছেন আজকালকার যুগে চাকরি পাওয়াটা কত ডিফিকাল্ট, আর সেখানে ছেলেটা এত কষ্ট করে কাজবাজ করছে, এটা তো আমার কর্তব্য বলুন ওকে একটু সাহায্য করা। তাই ওকে একটু সাহায্য করার চেষ্টা করলাম, আর কিছুই না। আচ্ছা আচ্ছা। আর মিস্টার দেবনাথ, আপনাকে একটা কথা বলি, আপনি যেটা বলছিলেন না ফোনে যে ওর নামে কমপ্লেন করে দেবেন, দেখুন